শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ শুরু করছি মেয়েকে ছাড়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সারাদিন কী করছি সে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জীবনে যাই আসুক না কেন বা যে সিচুয়েশনই পড়ুক না কেন, সব কিছুকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেইভাবে আমিও মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগিয়ে চলেছি। আর তোমরা আমার কিন্তু সাথেই থাকো। আজ ব্রেকফাস্টে রুটি বানাবো। অনেক দিন পরে কিন্তু রুটি বানানো হচ্ছে, বা অনেক দিন পর কিন্তু সংসারে রান্না বান্না সমস্ত কাজে একদম মন লাগিয়ে করার আমি চেষ্টা করছি। রুটি বানানো হয়ে গেছে, তার সাথে কিন্তু একটু সিমুই বানিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু রুটি সিমুই বা পরোটা সিমুই এসব খেতে ভীষণ পছন্দ করে। মিষ্টি জাতীয় জিনিসের সাথে রুটি পরোটা পছন্দ করে। তবে আমি রুটি বেশিরভাগই বানাই, পরোটা খুবই কম বানাই, অ্যাসিডিটি হয়ে যায় আমার হাজব্যান্ডের বিশেষ করে, সেই কারণে। আর দেখো দিদি, আলু আমি বয়েল বসিয়েছিলাম। যে মাছ, এই মাছটাকে কিন্তু আলু দিয়ে করব। তো মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আলু দিয়ে মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। আর এই 3 পিস বেগুন ছিল, সেটাকেও কিন্তু ভেজে নিয়েছি। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এখন দুজনে মিলে এসেছি মেয়ের রুমটাকে পরিষ্কার করতে। মেয়ে নেই তো রুমটাকে ভেবেছি একটু ভালোভাবেই আজকে পরিষ্কার করে এই কার্টেনগুলোকেও আজকে ধুয়ে দেবো। আর যেহেতু আজকে ওর বাবা আছে, তোর বাবা তো লম্বা হাতে পেয়ে যায়, তো আমি ভাবলাম যে ওর বাবাকে দিয়ে এই কাজগুলো আজকে করিয়ে নিই। আর সুবিধা হয়, এই বিছানাটার উপরে যে ম্যাট্রেস পাতা আছে তার উপরে কিন্তু কোনো চেয়ার রেখে না আমি উঠে একা দাঁড়াতে পারি না। ম্যাট্রেসের উপরে চেয়ারটা কিন্তু খুব নড়ে আর পড়ে যাওয়ার রিস্ক থাকে। যেহেতু ওর বাবা আছে, তাই আমি কিন্তু ওর বাবাকে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওর বাবা দেখো এই জানলাগুলোকেও বেশ ভালোভাবে সামনে পেছনে হাত ঢুকিয়ে আস্তে আস্তে কিন্তু এই কাজগুলোকে মুছে দিচ্ছে। এতে কি হয়, কাজগুলো পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু এইভাবে হাত ঢুকিয়ে পরিষ্কার করলে কাজগুলো বেশ চকচক করতে থাকে আর বেশ স্পষ্ট দেখা যায় এই পাশ থেকে ও পাশ। তবে আমার জানলার মধ্যে যেহেতু নেট লাগানো আছে, একটু কিন্তু প্রবলেম হয় পরিষ্কার করতে গেলে, হাত ঢুকতে চায় না। আর এই দেখো এই কার্টেনগুলোকে কিন্তু এখন সরিয়ে রাখছে, পরে ধুয়ে দেবো। আর এই যে স্টিকটা, এই স্টিকটাকে কিন্তু আমি এবার আলতোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মুছলেই কিন্তু চকচক থাকে, নাহলে ধুলো পড়ে একদম খারাপ হয়ে যায়, জিনিসগুলো জং পড়ে যায়। আর অনেক দিন হয়েছে কিন্তু মেয়ের রুমটাকে পরিষ্কার করিনি। এই খাটের মধ্যে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা মেয়ের খুব পছন্দ, তো মেয়ের পছন্দ অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছিল এই ডিজাইনটা। আর এই ডিজাইনটাতে কিন্তু ভীষণ নোংরা পড়ে, এরকম ধরে একটু একটু করে কিন্তু আলতোভাবে মুছে নিতে হয়, আর তাহলেই কিন্তু জিনিসটা এত পরিষ্কার থাকে। এবার এই বেডশিটটাকে কিন্তু তুলে দিচ্ছি। তোমরা অনেকেই খেয়াল করে থাকবে যে এই বেডশিটটা কিন্তু অনেক দিন পাতা ছিল, আর যাওয়ার আগে বলেছিলাম একবার পরিষ্কার করে দেবো, কিন্তু পরিষ্কার করিনি। ভাবলাম যে পরে ফিরে এসে তো পরিষ্কার করতেই হবে, তো একবারে বারবার না তুলে একবারেই যেন পরিষ্কারটা করে ফেলতে পারি। আর এই সুইচ বোর্ডগুলো, এগুলোকেও প্রত্যেক দিনই পারলে কিন্তু একবার করে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হয়। আর এই দরজা জানলা যাই আছে মোটামুটি সবই কিন্তু শুকনো কাপড় দিয়ে যদি একবার করে পরিষ্কার করে দিই, দিনে না পারলেও অন্তত যদি সপ্তাহে 2-3 দিনও করি, তাতেও কিন্তু বেশ চকচক থাকে। আর এই খাটের নিচটাতে কিছুই নেই, ওই একটা বক্স পড়ে আছে এখানে, সেই বক্সটা পরে আমি দেখাবো। আমি ডেকেছি কার্পেন্টারকে যে কী করবো, ওই বক্সটা দিয়ে কোথায় লাগাবো সেটা কিন্তু তোমাদেরকে আমি তখন দেখাবো। আর এই যে কয়েকটা বইপত্র না এখানে রয়ে গেছে, এটা কিন্তু আমি খেয়াল করিনি। তো এই খাতাগুলো কিন্তু একদম নতুন খাতা, মেয়েকে দিলেই ভালো হতো, কিন্তু নিয়ে যায়নি। পরের বার আসতে মেয়ে নিয়ে যাবে। জানো তো বন্ধুরা, মেয়ে কিন্তু অল্প কাজ শিখে গেছে। মেয়েরা শিখেই যায়। মেয়ে যে রেগুলার বেসিক ড্রেসগুলো পরে সেগুলো কিন্তু লন্ড্রিতে দিতে আমি বারণ করে এসেছি। কারণ লন্ড্রি দিলে সপ্তাহে 2 দিন করে লন্ড্রিওয়ালা সে কবে দেবে কখন দেবে। আর রেগুলার বেসিকে যে ইনার ছোটোখাটো এই যে বারমোডাগুলো পড়ছে, গেঞ্জিগুলো পড়ছে, আমি বলছি এগুলো হাতে তুই কেচে নিবি, এগুলো তো ছোটো জিনিস,
তাহলে সেগুলো কিন্তু যত্নে থাকবে। আর ডন্ডিওয়ালার কাছে তো জানোই, ওরা অত বেশি ভালো ডিটারজেন্ট দিয়ে কাচে না বা খুব যত্ন করে কিন্তু জিনিসপত্রগুলোকে রাখে না। তো সেই জন্য কিন্তু মেয়ে হাতেই ছোটোখাটো জিনিসপত্রগুলো কিন্তু ধুচ্ছে, এবং মেয়ে বলছে যে আমার অসুবিধা হচ্ছে না, আমি আস্তে আস্তে কিন্তু শিখে যাচ্ছি। টেবিলটাকে সরিয়ে কিন্তু দেখো পরিষ্কার করলাম। এই পেছনটা না অনেক ধুলো জমে, খুব ভারী তো, রেগুলার এটাকে সরানোই হয় না। এই কখনো সখনো কিন্তু এটাকে সরিয়ে আমি পরিষ্কার করে দিই এইভাবে। আর তারপর দেখো ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু পুরো ঘরটাকেই ভালোভাবে মুছে নিচ্ছি। ঘড়ির কাঁটায় 1টা বাজতে 10 মিনিট বাকি। এখন কিন্তু আমি যাচ্ছি স্নানে, স্নান করে পুজো দেবো, তারপরে সমস্ত কাজ। বেরিয়ে এসে মানে মেয়ের ওখান থেকে এসে সমস্ত কাজ কিন্তু ওলট পালট হয়ে গেছে, কোনো টাইম মেনটেন করতে পারছি না। 2-1 দিন হয়তো এরকমই চলবে, তারপরে একটা রুটিনে ফিরে আসবো। কারণ অনেক রকম কাজ আছে, সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করিনি, কিন্তু সেগুলো করতে গিয়ে না অনেকটা টাইম চলে যাচ্ছে। আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজ লাঞ্চে বানিয়েছি বেগুন ভাজা সেই 3 পিস, আর তার সাথে কলমি শাক ভাজা রসুন দিয়ে। আর এটা কচুর শাক, আগের দিন রান্না করেছিলাম, সেটা কিন্তু একটু বেঁচে গেছে। আর এই হলো আলু দিয়ে মাছের ঝোল। তো এই ছিল কিন্তু আজকে লাঞ্চের মেনু আমার। খাওয়া দাওয়ার পর একটু কিন্তু রেস্ট নিয়ে তারপরে আসলাম। এই ঘরের যে কার্টেন, তারপরে বেডশিট, কোনো কিছুই কিন্তু আমি লাগাইনি। তো এই কার্টেনগুলো কিন্তু আমার যে পুরো মানে রুমে যে দেখতে পাও সেই কার্টেনই কিন্তু আমি কিন্তু খুলে রেখেছিলাম এই ঘরের কার্টেনটা। যেহেতু এই কার্টেন আর দেয়ালের রং দেখো এক হয়ে গেছে, দেখতে না অতটা ভালো লাগে না, তাই কিন্তু আমি অরেঞ্জ কালারের কার্টেন লাগিয়েছিলাম। যাই হোক, অনেক দিন লাগানো ছিল কার্টেনটা, তো তাই চেঞ্জ করে কিন্তু আমি এই কার্টেনটা আবার লাগিয়ে দিলাম। আর মেয়ের ঘরটাকে কিন্তু পরিষ্কার করে এইভাবে আমি রেখে দিচ্ছি। এ ঘর তো আর নোংরা হবে না, আর কিন্তু বেডশিট একটুও সরে যাবে না, সমস্ত কিন্তু এরকমই পড়ে থাকবে। যাই হোক বন্ধুরা, মেয়েকে ভীষণভাবে মিস করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। আমি আর ওর বাবা দুজনাই কিন্তু রেডি হয়ে যাচ্ছি এখন ত্রিপর্ণাদের বাড়ি। মেয়ে নেই তো মনটা ভীষণ খারাপ লাগছে, তো ওরা আমাদের বলছে আসো, আর আমরাও ভাবছি যাই একটু ঘুরে আসি। তোমাদেরকে কিন্তু আমি সাথে নিয়েই যাচ্ছি, তো তোমরাও চলো আমার সাথে ত্রিপর্ণাদের বাড়ি, তোমরাও দেখবে ত্রিপর্ণাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূর নয়, মাত্র 2 কিলোমিটার হবে হয়তো। তো চলো আমার সাথে তোমরাও। মেয়েকে ছাড়া থাকা তো একদম অভ্যাস নেই, তাই ভীষণ কিন্তু মনটা খারাপ লাগছে। ঘর না পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কোনো হাসি আনন্দ কিছুই যেন ইচ্ছে করছে না। তার জন্যই কিন্তু ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, মেয়েদের গল্প একটু করে আসি ওদের বাড়ি থেকে। আর যাওয়ার সময় কিন্তু প্রথমেই আগে আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকান আছে সেখান থেকে কিন্তু একটু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আমরা যাচ্ছি ত্রিপর্ণাদের বাড়ি। আর যাওয়ার সময় দেখো রাস্তাতে প্রচণ্ড ভিড়, কারণ কাল হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর আগের দিন সন্ধেবেলায় এত ভিড় হয় এখানে, আমি না কোনো দিন জানতামই না যে এই ওপর দিয়ে মানে এই রাস্তাটার ওপর দিয়ে এইভাবে যে এত লোক হাজারে হাজারে যাচ্ছে। ভীষণ কিন্তু ভাল লাগছিল দেখতে। আর এখানে রাস্তার মধ্যে জানো তো বিভিন্ন লোক বিভিন্ন ধরনের খাবার, দেখো এখানে লাড্ডু দিচ্ছে, তারপরে কেউ শরবত দিচ্ছে, কোনো অসুবিধাই নেই, ভালো কিন্তু একটা ব্যবস্থা করা আছে পুরো রাস্তা জুড়ে নাকি। তারপর চলে আসলাম ত্রিপর্ণাদের বাড়ি। তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো। আর এই হচ্ছে ত্রিপর্ণাদের বাড়ি। আলো একটু কম আছে বলে কিন্তু এই জায়গাটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। যাই হোক, ভেতরে চলো। এই যে ত্রিপর্ণার বাবা কিন্তু আমাদেরকে নিতে এসছে নিচে, ত্রিপর্ণারা ওপরে থাকে। মেয়েরা না থাকুক তবুও যেন ওদের মা বাবার সাথে কথা বললেও না মেয়েদের কিন্তু একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে, এবং ওদের মধ্যেও কিন্তু সেই কাজটা করে যে মেয়েদের সম্পর্কে নানা রকম কথা হয়, তো তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এই হচ্ছে ত্রিপর্ণাদের রুম। ত্রিপর্ণাদের রুমটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওদের কিন্তু খুব সুন্দর একটা শিবজির মূর্তি আছে, দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে এই মূর্তিটা। আর ত্রিপর্ণাদের ঘরটা ভীষণ টিপটপ। আর এই দেখতে পাচ্ছ একটা এখানে আলমারি, এটা তো আমার ভীষণ পছন্দ, কালার কম্বিনেশন দারুণ কিন্তু ওদের এই আলমারিটা। আমি যতবার আসি না এই আলমারিটার দিকেই কিন্তু তাকিয়ে থাকি। তারপর দেখো ত্রিপর্ণার মা আমাদের জন্য একদম মাজা রেখে দিয়েছে। আমি ভীষণ পছন্দ করি খেতে এটা, সেই জন্য কিন্তু ওর মা নিয়ে আসে আমার জন্য স্পেশালি। অনেকক্ষণ কিন্তু বসে আমরা গল্প গুজব করছি, নানা রকম কথাবার্তা হচ্ছে আমাদের এই 4 জনার মধ্যে। আবার কবে মেয়ের কাছে যাব, কি কি করব, সে সমস্ত কিন্তু প্ল্যানিং আমরা এখনই করছি এখান থেকে বসে। তারপর দেখো যে সিঙ্গারা,
সেই সিঙ্গারা দিল আমাদেরকে খেতে। তারপর বিশাল আয়োজন দেখো, নিয়ে এসছে মোগলাই, তার সাথে কিন্তু 2 রকমের মিষ্টি ওরাও নিয়ে এসছে। যাই হোক, খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ গল্প গুজব করলাম, তারপর কিন্তু এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো দেখো আমরা 4 জনাই কিন্তু এক ক্যামেরার মধ্যে, তবে আলোটা একটু কম থাকায় একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। যাই হোক, বেশ ভালোই লাগলো অনেকক্ষণ গল্প গুজব করে। আর তারপর যখন বাড়ি ফিরছি তখনও কিন্তু ভোলে বাবা চলছে সারা রাস্তা জুড়ে। যাই হোক বন্ধুরা, বাড়ি ফিরে আসলাম। তো আজকের মতন ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।